ওয়েলকাম সবাইকে মন্দারমণি সেকেন্ড এপিসোডে। যদি এক রাত দুদিনের জন্য মন্দারমণি এসে থাকেন, তবে দ্বিতীয় দিনটা সকালবেলা চেক আউট করে তাজপুরে গিয়ে সুস্বাদু খাবার খেয়ে সি বিচ দেখতে দেখতে দিনটা ভালোই কাটবে। দ্বিতীয় দিনে আমরাও সকাল সকাল ঘুম থেকে উঠে চেক আউট করে বেরিয়ে গেছিলাম তাজপুরের উদ্দেশ্যে। আজকে তাজপুরে গিয়ে ভালো কোথায় খাওয়া দাওয়া করা যায় এবং কী কী খেতে পারেন বা কী কী দেখে আপনি বাড়ি ফিরতে পারেন তার অপশানসগুলো বলবো। এটা হলো হোটেলের ভিডিওটা। কালকে তো হোটেলের রুমটা ভালো করে ঘুরিয়ে দেখিয়েছিলাম, আজকে একটুখানি পুরো হোটেলের প্রিমিসেসটা দেখাচ্ছি। মোটামুটি ভালোই ছিল হোটেলটা। গাড়িতে ব্যাগপত্র তুলে আমরা রেডি। হোটেলকে গুড বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। মন্দারমণির এই ভেতরের রোডটা কিন্তু খুব কনজেস্টেড। যারা আসেন তারা সবাই জানেন, দেখে শুনে একটু গাড়ি চালাবেন। সংকীর্ণ রাস্তা পেরিয়ে আমরা ফাইনালি এসে পৌঁছালাম তাজপুরের নতুন হওয়া ফ্লাইওভারের ওপর। নতুন বলা ভুল, এখন অবশ্য অনেক বছর হয়ে গেছে। এইখান থেকে কিন্তু সমুদ্রের ভিউটা মারাত্মক সুন্দর লাগে দেখতে। ব্রিজের ওপর দাঁড়িয়ে একটুখানি ভিডিও শ্যুট করেই নিলাম। চারিদিকের সৌন্দর্যটা সত্যিই ভালো। পুরো তাজপুর জুড়েই অনেক ছোট ছোট কিয়স চারিদিকে সমুদ্রের ধারে পরপর আছে এবং সেগুলোর খাবার দাবার তুলনামূলক মোটামুটি ভালোই সব জায়গাতে। তবুও আমি প্রেফার করি বেসিক্যালি যেটা একদম তাজপুরের মোহনার দিকে যে লাইন দিয়ে 10-12টা হোটেল আছে, ওই হোটেলগুলোতে যাওয়ার। তুলনামূলক ওখানে একটু ভিড়টাও কম হয়, ওখানে গাড়ি রাখার জন্য পার্কিংও পাওয়া যায় এবং ওখানে দামটাও একটু খাবারের তুলনামূলক কম। আর মেরিন ড্রাইভ রোডের দিকে যেই দোকানগুলো আছে ওগুলোর কিন্তু কস্ট খুব বেশি। মানে এই ধরুন দেশি মুরগিতে প্রায় 100-150 টাকার ওপর কেজিতে বেশি নেয় এরা। কিন্তু এই দিকের হোটেলগুলো যত আপনি মানে রাস্তা দিয়ে ঢুকে ডান দিক বা বাঁ দিকে দূরে যেতে থাকবেন, তত দেখবেন যে এদের দাম কিন্তু তুলনামূলক অনেক কম।
ডাবের সাইজ আর কোয়ালিটি দেখে লোভটা সামলাতে পারলাম না। একটা করে ডাব খেয়ে নিয়ে আমরা বেরোলাম দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে। দেখি কি পাওয়া যায়। দেশি মুরগি তো অবভিয়াসলি প্রেফারেন্স ওয়ান, দেশি মুরগির সাথে কাঁকড়াও নেব। এখানের দাম তুলনামূলক কম বলছিল, 4 পিস কাঁকড়া মাত্র 200 টাকা নিচ্ছিল। ফাইনালি এই দেশি মুরগিটাকে আমরা সিলেক্ট করলাম, ছবি তুলে রেখেছিলাম, এত ভালো ছিল। এই যে কাঁকড়া বাছা চলছে। বেছে বেছে মেয়ে কাঁকড়া নিয়েছি। মেয়ে কাঁকড়ার কিন্তু তুলনামূলক খেতে ভালো হয়। যতক্ষণ রান্না করতে দিলাম বসে বসে আমরা ফুল রিল্যাক্স মুডে ছিলাম। রান্না হতে যেহেতু ঘন্টা 2 সময় লাগবে আর খিদেও পেয়েছিল, যেহেতু সকালে আমরা ব্রেকফাস্ট করে আসিনি, তাই ডিম টোস্ট আর ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে ওয়েট করতে শুরু করলাম। এই যে কাঁকড়া রেডি হয়ে চলে এসেছে, অসাধারণ টেস্ট ছিল। কাঁকড়াটা একটু খেয়ে আমরা ফাইনালি সমুদ্রের ধারে একটুখানি হাঁটাচলা করতে বেরোলাম ছবি তোলার জন্য, তারপরে এসে লাঞ্চ করব। দেশি মুরগিটা 600 টাকা করে কেজি নিয়েছিল, তাতে রান্না ইনক্লুডেড। আর তার সাথে আমরা নিয়েছিলাম ভাত ডাল এর প্লেট। ভাত ডাল আর দেশি মুরগিটা মানে সত্যি অসাধারণ খেতে ছিল। মুরগি খেয়ে এবার একটু মেরিন ড্রাইভ রোডে ঘুরে বাড়ি ফেরার পালা। আপনারাও এনজয় করুন ভিউটা। এই যে মেরিন ড্রাইভ রোডটা বানিয়েছে, রাস্তাটা খুব সুন্দর বানিয়েছে, কিন্তু এত সরু বানিয়েছে যে পাশাপাশি দুটো গাড়ি ক্রস করা মানে অলমোস্ট ইম্পসিবল। দুটো যদি বড় সাইজের গাড়ি চলে আসে সেটা কিন্তু পাশাপাশি ক্রস করতে পারবে না। পড়ন্ত বিকেলের এই সূর্যাস্ত আর এই অসম্ভব সুন্দর সমুদ্রের ঢেউ, মানে দুটো মিলিয়ে একটা অসাধারণ কম্বিনেশন আর কি। মেরিন ড্রাইভ রোড ধরে আমরা তাজপুর থেকে শঙ্করপুর পর্যন্ত এলাম। এবার শঙ্করপুর থেকে ব্যাক করে বাড়ি ফেরার পালা। ওভারঅল 1 নাইট ট্যুরের জন্য যদি কলকাতা থেকে আশেপাশে কোথাও যাওয়ার চিন্তা করা হয় তাহলে মন্দারমণির নামটা প্রথম আসে, এবং এক রাত কাটানোর জন্য জায়গাটা খারাপও না। বন্ধুর সাথে চিল করা বা ফ্যামিলির সাথে একটু টাইম কাটানো, ওভারঅল জায়গাটা ভালোই লাগে। সমুদ্র যদিও বা আমার খুব একটা ভালো লাগে না, তবে 1 নাইটের জন্য মন্দারমণি যেতে খুব একটা খারাপও লাগে না। আশা করি ভিডিওটা ভালো লাগলো। সঙ্গে থাকুন প্লিজ, ভিডিওটা শেয়ার করুন, আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই নৈনিতালের এন্টায়ার সিরিজ আপনাদের সামনে আসতে চলেছে।